সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি নিয়ে যখন নানামুখী আলোচনা চলছে, ঠিক তখনই এক বিস্ফোরক তথ্য সামনে এনেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে সরাসরি টেলিফোনে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। প্রায় 1 ঘণ্টাব্যাপী চলা এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসেই দলীয় শীর্ষ নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি বাংলাদেশে ফিরছেন এবং আদালতে আত্মসমর্পণ করবেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা ভালো করেই জানেন বাংলাদেশে ফিরলে তার বিরুদ্ধে হওয়া মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঝুঁকি রয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেন, তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তবুও আমাকে যেতে হবে। নিজের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, যেখানে তার বাবা মা সমাহিত আছেন সেখানেই যদি মৃত্যু আসে তবে তিনি তা মেনে নেবেন। শেখ হাসিনা আরও নিশ্চিত করেছেন যে তিনি একা নন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ দলের আরও বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা ভারতের নির্বাসন থেকে তার সাথে একই সময়ে দেশে ফিরবেন। ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার তাকে ফেরানোর জন্য বারবার ভারতকে চিঠি দিলেও শেখ হাসিনা জানিয়েছেন, সরকারের সাথে কোনো রকম গোপন আলোচনা বা সমঝোতা ছাড়াই তিনি নিজ দায়িত্বে ফিরছেন। সাক্ষাৎকারে দল পুনর্গঠন নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, ইতোমধ্যেই দেশের 125টি সংসদীয় আসনের নেতাকর্মীদের সাথে অনলাইনে বৈঠক করেছেন তিনি। এছাড়াও আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণের অধিকার কেবল দেশের জনগণের, কোনো নির্বাহী আদেশের নয়। রয়টার্সের পক্ষ থেকে এই বক্তব্যের বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হলেও কোনো পক্ষ থেকেই এখনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক পরিস্থিতিকে একদিকে যেমন উত্তপ্ত করতে পারে, অন্যদিকে দিল্লির সাথে ঢাকার বিদ্যমান কূটনৈতিক টানাপোড়েনের অবসান ঘটাতে বড় ভূমিকা রাখতে পারে। গুলি দিয়ে যখন হত্যা করে 32-এর সিঁড়িতে পইরা ছিল, উনি তখন ভারতে ছিল, ওনার এত সাহস আসে নাই। উনি বাংলাদেশের একজন দেশপ্রেমিক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সে যখন প্রেসিডেন্ট তার কাছে আবেদন কইরা বাংলাদেশে আসতে চায়, কত সাহস। তারপর বাংলাদেশে আসে, আইসা আওয়ামী লীগের লাগে মিটিং করে যে কি করণীয়, বলছে যে আমাদের তো বাকশাল, বলছে আমি বাকশাল করবো না, এলে আমার বিপদ হইতে পারে। তখন দুইটা ভাগ হয়ে যায়, রাজ্জাক এবং মহিউদ্দিন বলে যে আমরা বাকশালী করব, আর উনি তখন আবেদন করিয়া আওয়ামী লীগ করে, কত সাহস। 86 সালে এরশাদ বিরোধী আন্দোলনের নামে ওঠে, মানে ওই যে ছাগল বৃষ্টি দেখলে ছাগলিয়া খামি দেয়, এরকম খামি দিত, কত সাহস। এরপর সে বিরাট একটা সমাবেশে বক্তব্য দিল যে এরশাদের নির্বাচনে গেলে জাতীয় বেইমান হবে। অথচ যখনই ডিজিএফআইটি ধরে নিয়ে এলো, উনি 86 সালে নির্বাচনে গেল, টাকার বস্তাও পাইল, বলল আমি নির্বাচন হবে, মানে নিজে নিজে জাতীয় বেইমান হইলো, কত সাহস। 1/11-এ উনাকে এবং খালেদা জিয়াকে বিদেশে পাঠাবার জন্য 2টা বিমান আনলো সেনা সদরে। খালেদা জিয়া বলল যে আমি বিদেশে যাব না, আমার কোথাও জায়গা নাই, বাড়িঘর নাই, আমি যাব না। এরপর তাকে হুমকি দামকি দিল যে আপনার সন্তানদেরকে মেরে ফেলবো। এরপর তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে ফেললো, ওকে টর্চার করলো, ওনাকে শুনাইলো। উনি বললো 2 সন্তান যদি মেরেও ফেলেন, আমার লক্ষ লক্ষ সন্তান আছে, আমি এখানে থাকবো, আমার বিদেশে কোনো বাড়ি নেই। সন্ধ্যার সময় শুনি যে সকালেই শেখ হাসিনা চলে গেছে, পুরুত করে, কত সাহস। এরপর বিদেশিতে আসবে, এখন আসতে পারে না। খালেদা জিয়াকে ফোন করলো, আমরা আন্দোলন করলো, আসলো, কি সাহস। এই জুলাই আন্দোলনের আগেই তার শেখ পরিবার আত্মীয় স্বজন পাঠাই দিয়েছে, কত সাহস। এরপর ওই দিন চলে গেছে, এখন অনেকে বলে হেরে জোর করিয়া পাঠাইছে। আরে ভাই, উনি যদি বলতো আমি যাব না, আমাকে গ্রেপ্তার করো, আর্মিরা নিয়ে যাও, কিন্তু উনি এরও বলছে যে রেহে না কই, সপ্তাহ আগে পাঠাইছি, শুধু আমার বোন আছে, হেরা লইল, ব্যাকল্যাক লইয়া ভাগছে। আর আমি বলতে চাই, উনি যে বাংলাদেশের দল বা অন্য কাউরে ভালোবাসে না, তার প্রমাণ হচ্ছে ওনার গণভবনে
ওনার নেতাকর্মী সমর্থকরা যাইতে পারতো না, 50,000, 10,000, 20,000 গেছে, যায় নাই। এরা ওনারে পছন্দ করে। 32 ভাঙিয়ে ফেলাইছে, গেছে, যায় নাই। এই বঙ্গবন্ধু এভিনিউতে যায় না। অর্থাৎ সোজা কথা হচ্ছে যে এই কোনোভাবে শেখ হাসিনা বাংলাদেশকে পছন্দ করে না, ওনারাও পছন্দ করে না। আওয়ামী লীগ ক্ষমতাকে সুযোগ সুবিধা নিচ্ছে। সোজা কথা হচ্ছে হিজড়ার যেমন বাচ্চা হয় না, এই শেখ হাসিনাও আইন ফেস না করে বাংলাদেশে আসার কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষই ওনারা আনতে চায়, ওনার আসতে হবে না। আনতে চাইলে এরপর আসুক, ওই দেশ পাঠাই দিক। ধন্যবাদ।